জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৯ মন্ত্রী সহ ১৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি চলছে। বেলা ১১টার দিকে তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শুরু হয়। সকাল ১০টা ৫০ গারদখানা থেকে আসামিদের এজলাসে তোলা হয়। এর আগে সকাল ১০টার দিকে তাদেরকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ১৩ আসামিকে ট্রাইব্যুনালে তোলা হলো। ১৩ আসামি হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় ডক্টর আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে আনা হয়নি। একটি আইসিডিবিডি মিস কেস নাম্বার 2 অফ 2024 যেটির একমাত্র আসামি শেখ হাসিনা, আরেকটি হলো আইসিডিবিডি মিস কেস নাম্বার 3 অফ 2024 যেটিতে ৪৫ জন আসামি, ওবায়দুল কাদের এবং অন্যান্য ৪৪ জন। দুটি মামলায় আজকে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানানোর জন্য দিন ধার্য আছে। প্রথমত আজকের এখানকার যে এনভায়রনমেন্ট এন্ট্রি বা তারপরে আপনারা সবাইকে দেখে আমার খুব ভালো লাগলো এবং আমি আশা করি যে এখানে ন্যায় বিচার হবে এবং আমরা সকলেই, প্রসিকিউশন হোক, ডিফেন্স হোক, সবাই কিন্তু ন্যায় বিচার প্রত্যাশী। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, মামলার কার্যক্রম তো চলছে, ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী আছে কিনা জানাবেন। মাহবুবা, আপনি জানেন সকাল 10টা থেকে প্রিজন ভ্যানে করে কিন্তু এই জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার যে অপরাধে যে 13 আসামি, আওয়ামী লীগ সরকারের 13 জন যে মন্ত্রী সহ 13 জনকে এখানে হাজির করা হয়েছে। সকালে প্রিজন ভ্যানে করে তাদেরকে এখানে নিয়ে আসা হয় এবং তারপরে কিন্তু কোর্টের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে সকাল 11টা নাগাদ শুরু হয় এবং এখন পর্যন্ত চলমান রয়েছে, আপনি জানেন। আর ভেতরে আমরা দেখে এসেছি তারা একসাথে সব আসামিদেরকে বসানো হয়েছে এবং তাদের বিচার কাজ আসলে চলছে এখন পর্যন্ত। তারা আমাদেরকে চিফ প্রসিকিউটরের আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন তাদের যে তদন্তের অগ্রগতি যেসব, সেগুলো অগ্রগতি জানাচ্ছেন এবং তারা আসলে জানিয়েছেন যে এই জুলাই আগস্টের যে গণহত্যা সেইটার কিন্তু মাস্টার মাইন্ড আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনি আখ্যায়িত করেছেন এবং তারা কিন্তু আসলে বলছেন যে শেখ হাসিনাকে এই গেল 15 বছর আসলে এই স্বৈরাচার রূপে আসীন করতে কিন্তু যে 13 আসামিকে এখানে নিয়ে আসা হয়েছে, এই আওয়ামী লীগ সরকারের 13 জন যেসব আসামি আছে তারাই কিন্তু আসলে তাকে এখানে আসীন করেছে শেখ হাসিনাকে, এমনটি আসলে তারা বলেছেন। এবং এই আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সামনের যে আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনার যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আসলে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এখন পর্যন্ত আসামি পক্ষের যে আইনজীবীরা আছে তারাও এখানে আছেন এবং আসামি পক্ষের যে আসামিদের স্বজনরাও কয়েকজন উপস্থিত রয়েছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং আসলে আসামি পক্ষের আইনজীবী সহ প্রসিকিউটররা সবাই এখানে উপস্থিত আছেন এবং যারা আসলে যেহেতু আওয়ামী লীগ সরকারের আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে প্রস্তুত আছেন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।